নেতা, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস, ৮ আসনের নয়নের মণি, মাটিয়া মানুষের নেতা, জিয়া পরিবারের আস্থাভাজন লোক, তিনি আজ সিঙ্গাপুরে চিকিৎসায় আছে। আপনারা রমনা থানার সকল নেতৃবৃন্দ, আপনারা সকলে দোয়া করবেন আমাদের এই প্রান্তীয় সাবেক মন্ত্রী জননেতা মির্জা আব্বাসের রোগ মুক্তির জন্য যেই দোয়ার আয়োজন করেছি সেই দোয়া আপনারা করবেন। আমাদের এই সাবেক মন্ত্রী জননেতা মির্জা আব্বাস যেন অতি শীঘ্রই তাড়াতাড়ি চিকিৎসা হয়ে আল্লাহর রহমতে আমাদের মাঝে ফিরে এসে আবার তিনি এসে এই ঢাকাবাসীকে এক করে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের কাছ থেকে নির্বাচন আদায় করবে। আর একটা কথা বলে দেব সাথী ও বন্ধুগণ, আমাদের এই জননেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে কয়েকটি ইউটিউবের মাধ্যমে মিথ্যা প্রচার করে ওনাদেরকেও আমরা বলবো, আপনারা মির্জা আব্বাস জননেতা এমন এক নেতা, তা ওনার বিরুদ্ধে আপনারা এই মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ নাই, আর দিবেন না। সাথী বন্ধুগণ, আমরা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, আমরা জনাব তারেক রহমানের জন্য দোয়া করব, আমরা আরো যেসব নেতৃবৃন্দ অসুস্থ আছে সকলের জন্য দোয়া করব। আমি আরেকটা কথা বলবো, আমাদের এই রমনা থানার এমপি অঙ্গ সংগঠনের ২৮ তারিখ তারুণ্যের যেই সমাবেশ, সেই সমাবেশে আমরা রমনা থানার বিএনপির পক্ষ থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকের এই সমাবেশ সফল করার জন্য বিপুলভাবে ওদের সাথে যুবদলের সাথে একত্র করে সেই ২৮ তারিখে সারাদিন ওই সমাবেশে মাঠে থাকবো। সাথী বন্ধুগণ, আবারও আমি সকল নেতৃবৃন্দর কাছে বলবো, আমাদের প্রাণপ্রিয় সাবেক মন্ত্রী, সাবেক নেতা মির্জা আব্বাসের জন্য আপনারা যে যেখানে আছেন সকলেই ওনার জন্য দোয়া করবেন। উনি যেন অতি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে এসে এইটাই আমরা সব সময় দোয়া করি। সকলে ওনাদের দোয়া করবেন এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান, এগিয়ে চলো, তোমার জন্য অপেক্ষা করে। সেই শক্তি আমরা প্রকাশ্য দেখেছি, এখন আমাদের সংগ্রাম করতে হয় ছায়া শক্তির বিরুদ্ধে। এই শক্তির আমরা আইডেন্টিফাই করতে পারি নাই। আমরা মিডিয়া সন্ত্রাসের কারণে আমাদের নেতৃবৃন্দদের চরিত্র হরণ করা হচ্ছে। সেই সকল মিডিয়া সন্ত্রাস এবং মিডিয়া ট্রায়ালের মাধ্যমে যারা এগুলা করতেছেন তাদের উদ্দেশ্যে পরিষ্কার স্পষ্ট একটি বার্তা দিতে চাই। অনেক দূরে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গেছে। আল্লাহ, কোন ডাক্তারের ক্ষমতা নাই, কোন ঔষধের ক্ষমতা নাই, একমাত্র আপনি মালিক আসতে পারেন। আল্লাহ তার আপনজন, হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, সাথী বন্ধু দ্বারা সুস্থতা নিয়ামত আপনি দান করে দেন। রমনা থানার প্রত্যেকটি বিএনপির কর্মী থেকে শুরু করে নেতা সকলেই তার সুস্থতার জন্য দোয়া করতেছে। সকলের মনের এই দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। আরো যত দোয়ার আয়োজন হইতেছে আল্লাহ আপনার বান্দাকে দোয়ার বরকতে আপনি সুস্থতা দান করে দেন। আল্লাহ
আল্লাহ বিগত জীবনে যারা নির্যাতিত হয়ে আল্লাহ কবরে চলে গেছেন, যারা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন, এখনো যারা জেলে বন্দী আছেন, প্রত্যেকটি মানুষকে আপনি মাফ করে দেন। প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতা বছর অন্যায়কে আপনি মাফ করে দেন। বিশেষ করে আল্লাহ নির্যাতিত শিকার হয়ে যারা কবরে চলে গেছেন, সকলকে আপনি শহীদ মর্যাদা দান করে দেন। সকলের রহ জগৎকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাগিচা বানিয়ে দেন। আল্লাহ রহমান তাআলার মাওলা আল্লাহ সাবিক সাংবাদিক আল্লাহ সকলের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার আম্মাকে আপনি মাফ করে দেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ বিশেষ করে আমাদের আল্লাহ বিশেষ করে আমার বলতেছে আল্লাহ রহমান তাআলার পক্ষ থেকে মির্জা আব্বাস সাহেবের জন্য যে দোয়ার আয়োজন করা হয়েছে, তার পরিবার বর্গ সকলকেই মাওলা এই দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে দাও। পরিবারের প্রত্যেকটি সদস্যকে সুস্থ নেক হায়াত আপনি দান করে দেন। আল্লাহ বিগত একটি সময় দেখেছি আল্লাহ মানুষটি মাওলা আল্লাহ মানুষকে নিয়ে আমরা মাঠে ঘাটে চষিয়ে বেড়াইছে। আল্লাহ সেই মানুষটি আজকে হাসপাতালে বেডে শুয়ে আছেন। আল্লাহ সকলের কাঁধে কাঁধ রেখে আবার মাঠে আসতে পারে।